এখন বাবা এই সমাজ ব্যবস্থাটা কেমন জানেন তো, এদিকে হচ্ছে কিনা জানি না, আমাদের ওই দিকটাই হচ্ছে। অনেক হিন্দু জায়গা আছে যেখানে খ্রিস্টানরা গিয়ে বাসা বাঁধছে। লজ্জার বিষয়, সেটা কেউ নয়, নিজেদেরই লোক, পাড়ার মায়েরা গিয়ে ডেকে ডেকে আনছে, এসো আমাদের বাড়িতে, এসো প্রার্থনা করো। কেন? ওমা বলছে আমার 7 বছর কোনো সন্তান হয় নাই, যিশুর নাম করে আমার সন্তান হয়েছে। কেন? যিশু কি ছেলে দেওয়ার ঠিকাদার? কি গো, বাচ্চা দেওয়ার ঠিকাদার? যিশুর নাম করলে আর হয়ে গেল? তাহলে তেমন হলে তো খ্রিস্টানদের গন্ডায় গন্ডায় ছেলে হবে, তাই না? হচ্ছে কি? তাহলে জোর করে পরিকল্পনা করে কেন হিন্দুদেরকে টেনে টেনে খ্রিস্টান করার চেষ্টা করছে? এগুলো কিছু নয় বাবু, একটা স্ক্যাম। এতে কেউ পা বাড়াবেন না। আর এইরকম যদি হয়, পাড়া থেকে দূর দূর করে তাড়িয়ে দেবেন। বলে রাখছি, অন্য কোনো জাত এখানে ঢুকতে পারবে না। সনাতন ধর্মে সনাতন ধর্মীরাই থাকবে বাবা। দরকার নেই অন্য জায়গায় জায়গা বিক্রি করার। কেন বিধর্মীদের জায়গা বিক্রি করব? কিছুদিন আসুক, সময় হলে বুঝতে পারবেন ভারত সরকার জিনিস তৈরি করছে। কোনো বিধর্মীদের কোনো জায়গা বিক্রি করা যাবে না। এটা আসবে, খুব শিগগিরই আসবে। আমরাই সেটাকে সামর্থ্য দেব। সবাই মিলে এই জিনিসটাকে করার দরকার আছে বাবা। নালে সনাতন ধর্মটা আস্তে আস্তে বাবা দুর্বল হয়ে পড়ছে। আমাদের অকল্যাণ আমরা নিজেরাই ডেকে আনছি। এটাই কেন? আমাদের মুষ্টিবদ্ধ হওয়ার কি, আমাদের মুষ্টিবদ্ধ হওয়া থাকার ইচ্ছা নেই। এই যে 5টা আঙ্গুল এমনি এমনি হয়নি, ভগবান এমনি দিয়েছে 5টা আঙ্গুল। কেন দিয়েছে? 4টে হতে পারতো তো, 3টে হতে পারতো, 6টা হতে পারতো। কি গো, এবার কারোর যদি 6টা থেকে থাকে, সে যেন বলো না যে আমার 6টা আছে, ওটা ব্যতিক্রম, ওটা ভগবানের কোনো দোষ নাই। আমাদের হাতের 5টা আঙ্গুল কেন দিয়েছে? বুঝিয়ে দিয়েছে, তোমার 5টা আঙ্গুল মানে শুধু 5টা আঙ্গুল নয়, 5টা পঞ্চ পাণ্ডবের কি সমান। পঞ্চ পাণ্ডবকে তাকিয়ে দেখুন, মাতা কুন্তী বলছে যে যুধিষ্ঠির, যতদিন তোরা 5 ভাই সমান আছিস, একত্রিত আছিস, একভাবে আছিস, ততদিন বহির জগতের কোনো শত্রু তোদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু বাবা, যেদিন একটা ভাই বিচ্ছিন্ন হয়ে যাবে, এক পাণ্ডব যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে পঞ্চ পাণ্ডব আর 5 জন থাকবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে সবাই। সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে। আমাদের এই 5টা আঙ্গুলের মতো থাকতে হবে বাবা, যাতে আমরা মুঠো করলে মুঠোটা শক্ত হতে পারে। তাই সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে জিনিসগুলো মাথায় রাখবেন। তাই কি করলেন? যখন ভগবান দেবতারা যখন বুঝতে পারলেন এটা কোনো দেবতা নয়, অসুর, তখন ভগবান কি করলেন? মোহিনী রূপ থেকে নিজের স্বরূপে আসলেন। আর স্বরূপে এসে কি করলেন? সুদর্শন চক্র দিয়ে ওই সরভানুর গলার থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দিলেন। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই দেখে আশ্চর্য হয়ে গেল, তার মৃত্যু হলো না বাবা। কেন? ওই যে অমৃতর একটা ফোঁটা খেয়েছিল। তাই ভগবান বললেন, আজকের থেকে তোরা চিরকালের জন্য 2 ভাগ হয়ে থাকবি। তোদের না তো হবে মৃত্যু, আর না তো থাকবি জীবিত। আর ওই দুটো ধর আর শুধু মুন্ডু থেকে 2টো নাম হলো, একজনের নাম হলো রাহু আর একজনের নাম হলো কেতু। তা এই হচ্ছে সেই মোহিনী ব্রত, মোহিনী একাদশীর কথা যা আমরা আস্বাদন করলাম। তো আজকের যে নীলার মধ্যে আমরা যাব, এক বাবা এসে বলে গেলেন যে যেহেতু কালকের কালী পূজা, তাই তো? কি গো, কালী পূজা তো, তা একটা মায়ের লীলা আমরা আস্বাদন করব। আর তার সঙ্গে সঙ্গে আমরা একটু বৃন্দাবনের গান শুনবো, যেহেতু কালকের গৌর লীলা হয়েছে। তো আজকের বৃন্দাবন লীলা
অবশ্যই আমরা আস্বাদন করব। তাই সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সবাই মিলে বলবো, কি বলবো গো? সবাই বলবো তো? কারা কারা বলবেন না একবার উলুধ্বনি দিন তো। ফের ভুল, ফের ভুল, আবার ভুল ভুল। এবার কার ভুল হলো? হ্যাঁ, যাক আগের থেকে একটু কমেছে, শেষ পর্যন্ত থাকলে পুরোটা হয়ে যাবে। মাইকে মনে হচ্ছে শুনতে পাচ্ছে না। হ্যাঁ, মাইকে শুনতে পাচ্ছেন ও? হ্যাঁ, মোহিত হয়ে গেছেন নাকি? ওমা, ভুল করলে কিন্তু সর্বনাশকার হবে জানেন, আপনাদের হবে, আমাদের নয়। একটা ছোট্ট করে গল্প শোনাই, ভালো করে শুনুন। এক ভদ্রলোক রাস্তা দিয়ে চলেছে, অতি নম্র সভ্য ভদ্রলোক। তা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা দেওয়ালের মধ্যে একটা লেখা দেখতে পেয়েছে। লেখাটা কি না, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান আর প্রাণ কি করবেন? বাঁচান। তার সাদা মনে কাদা নেই, যেখান থেকে যত চারা গাছ ছিল সব জোগাড় করে রাস্তার দুধারে লাগিয়ে লাগিয়ে যাচ্ছে বাবা। এমনও সময় এক গাড়ি পুলিশ এসেছে, ব্যাস তুলে নিয়ে চলে গেছে। তুলে নিয়ে চলে গেছে। এক সপ্তাহ ধরে এমন মার মেরেছে, যখন ছেড়ে দিয়েছে ভালো করে দাঁড়াতে পারছে না, ভালো করে চলতে পারছে না, ভালো করে হাঁটতেও পারছে না। তা যখন ওই এক সপ্তাহ পরে যখন বাড়ি এসেছে, নিজের বউ পর্যন্ত চিনতে পারছে না, এমন মার মেরেছে। বলছে, হ্যাঁ গো, তোমাকে তো 7 দিন ভোর খুঁজেছি, কোথাও তুমি ছিলে না। এমন তো নয় যে তুমি গাঁজাখোর মদঘোর যেখানে সেখানে পড়ে থাকবে, তা তো নয়, ভদ্র নম্র লোক আমার স্বামী, তা হঠাৎ করে তুমি কোথায় উদাও হয়ে গেছে? বলছে, শোনো গিন্নি, লজ্জার কথা আর কি বলবো, মানুষের কি করতে গিয়েছিলাম, উপকার করতে গিয়েছিলাম, তার পরিণতি আজকে আমাকে মার খেতে হয়েছে পুলিশের হাতে। কি বলো কি, মানুষের উপকার করতে গিয়ে এই ফল? বলছে, হ্যাঁ, সমাজে যারা উপকার করবে তাদের দুঃখ চিরকাল বাবা, আর যারা নিজের স্বার্থের জন্য স্বার্থ সিদ্ধি করে তাদের দাম সমাজে বেশি। এখন হচ্ছে তাই কি করলেন, পাড়ার এক বয়োজ্যেষ্ঠ কাকা বাবু এসে বলছে, এই খোকা, তুই কি করেছিস, তোকে পুলিশে মারলো? বলছে, শোনো শোনো, আমি ওই রাস্তার দুধারে গাছ লাগাচ্ছিলাম, একটা ওই দেওয়ালে লেখা দেখে গাছ লাগান প্রাণ বাঁচান। তাই তো ভালো কথা, তো তোকে হঠাৎ পুলিশে নিয়ে গিয়ে মারলো কেন? বলছে, কাকা শোনো শোনো, না বুঝে কাজ করেছি তো তাই মার খেতে হয়েছে। কেন না, আমি যে চারা গাছগুলো লাগিয়েছিলাম সে জাতা চারা ছিল না, সব ছিল গাঁজা গাছের চারা। এবার ভাবুন, যদি বুঝে শুনে কাজ করতো তাহলে কি পিঠের ছালটা না উঠতো? তাই না, বোঝে কাজ করেনি তাই পিঠের ছাল চামড়া উঠেছে। এবার আপনারা বিচার করুন, বুঝে উত্তর দেবেন না না বুঝে উত্তর দেবেন। সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই মিলে আনন্দ করবো তো? আনন্দ করতে করতে নীলার ভোতের প্রবেশ করব। সবাই উলুধ্বনি শঙ্করধ্বনি জয়ধ্বনি করে করে তালি। সবাই মিলে দুটি বাহু তুলুন তো দেখি, অনেকক্ষণ ধরে বসে আছেন সবাই। একেবারে কৃষ্ণ নাম বলো না, একেবারে হরি নাম বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই হরি নাম জপয়া বিরাম, হরি নাম জীবনের সাধনা। উলুধ্বনি। একেবারে কৃষ্ণ নাম বলো না, একেবারে হরি নাম বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই সবাই জপয়া বিরাম, এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা। এই আস্তে আস্তে আস্তে, ওমা পেছন থেকে একদম হাত উঠছে না, ওই জন্য ক্লাসের লাস্টে বসেছো। এই যে বৌমারা সবাই হাত তুলুন দেখি। ভুল হলো তো? কি বলেছিলাম আমি? বলেছিলাম বউ মারা। বউ মারা নয়, বউ মারা মানে বউ যাদেরকে মারে
ভুল হচ্ছে? সব ঠিক আছে বাবা, সবাই মিলে সেই ওপার থেকে পেছন থেকে সবাই একেবার 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 কৃষ্ণ নাম বলো না, একেবারে হরি নাম বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই হরি নাম জপয়া বিরাম, হরি নাম জীবনের সাধনা। উলুধ্বনি একবারে হরি নাম বলো না, একবারে কৃষ্ণ নাম বলো না, এই হরি নাম জপ আমিরা, এই হরি নাম জপ আমিরা, এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন ভুলে যেতে হবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন চলে যেতে হবে। ভাইরা, এই দুনিয়াতে এসেছি কি খালি হাতে, চলে যাব খালি হাতে। বৃথায় আমাদের এই বিষয় আশয় চিন্তা করা বৃথা। সবকিছু আমার আমার দু চোখ বোঝালে হস্টেলের খামার, তাই না? অবশ্যই থাকা ভালো, মানুষের ভালো করো, মঙ্গল করো, সবকিছু করো, তাই না? ভুল করে কাউকে যেন টাকা ধার দিও না। ও টাকা কি হবে? শালা মুরগির লড়াই বন্ধ হয়ে যাবে, আপনার টাকা পাওয়ার হবে না। তাই কি বলছে? পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন চলে যেতে হবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন চলে যেতে হবে। সুন্দর নারী, সুন্দর বাড়ি, সুন্দর নারী, সুন্দর নারী, সুন্দর নারী, সুন্দর বাড়ি, সুন্দর নারী, সুন্দর বাড়ি, সুন্দর নারী, কিছু ফেলে রেখে চলো না। একবার একবার একেবারে কৃষ্ণ নাম বলো না, একেবারে হরি নাম বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই হরি নাম জপয়া বিরাম, হরি নাম জীবনের সাধনা। একেবারে হরি নাম বলো না, একেবারে কৃষ্ণ নাম বলো না, এই হরি নাম জপ আমিরা, এই হরি নাম জপ আমিরা, এই হরি জীবনের সাধনা। আজ হরি নাম জীবনের সাধনা, হরি নামের সাধনা, হরি নাম জীবনের সাধনা। সবাই মিলে মহাপ্রভু কি, কৃষ্ণচন্দ্র কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। চলুন লীলাটা আস্বাদন করবো তো, কি গো করবো তো এবার? তো চলুন। মহাপ্রভু যখন মাত্র 24 বছর বয়সে তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন, গুরুদেব কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে পুরীর ধামে এসে উপস্থিত। কি করবেন না, নীলাচল ধামে থেকে সবাইকে হরিনাম প্রচার করবেন। এইভাবে প্রচার করবার জন্য তিনি কোথায় রাজপথে বেরিয়েছেন। আজকে সকল ভক্তবৃন্দকে সঙ্গে করে নিয়েছে, সঙ্গে করে নিয়ে চলেছে কোথায়? সকল ভক্তবৃন্দ খোলো করতাল সঙ্গে করে নিয়ে আজকের গৌর হরি চলেছেন হরিনাম প্রচার করতে। ঠিক একটা তিন মাথা মোড় আছে, সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। একটা মন্দিরের দিকে যাচ্ছে, আর একটা কোথায় না রার অঞ্চলের দিকে যাচ্ছে, আর একটা কোন দিকে যাচ্ছে? মহারাষ্ট্রের দিকে।
ঠিক কিছু দূরে একটা গ্রাম পড়ে, সেই গ্রামের প্রবেশ করছে বাবা, গ্রামটার নাম পরে আসছে। তো তিনি সকল ভক্তবৃন্দকে একসঙ্গে নিয়ে একত্রিত করে চলেছেন হরিনাম প্রচার করতে করতে। তাই আমরাও মহাপ্রভুর সঙ্গে হরিনাম প্রচার করতে যাব। সবাই করে করে তালি দেব। আজকের গৌর হরি রাজপথে নেমেছে, আমরাও তাদের সঙ্গে চলেছি বাবা। তাই সবাই মিলে উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি দিয়ে করে করো তালি দিয়ে আমরা চলে যাব কোথায়? মহাপ্রভুর সঙ্গে। मैं तो आई नीलाचल धाम, मैं तो आई नीलाचल धाम, जगन्नाथ तेरे चरणन में। सबाई करे करे ताली। उलुध्वनि। मैं तो आई नीलाचल धाम, मैं तो आई नीलाचल धाम, जगन्नाथ तेरे चरणन में। आए नीलाचल धाम, जगन्नाथ तेरी चरणों में। मैं तू आए नीलाचल धाम, जगन्नाथ तेरी चरणों में। जगन्नाथ स्वामी नयन पधोगामी, भव तुमे जगन्नाथ स्वामी नयन पथगामी, भव तुमी भव। मैं तो आई नीलाचल धाम, मैं तो आई नीलाचल धाम, जगन्नाथ तेरे चरणन में। आए नीलाचल धाम, गौर प्रेमानंदे। आए नीलाचल धाम, जगन्नाथ तेरी चरणों में। मैं तो आई नीलाचल धाम, मैं तो आई नीलाचल धाम, जगन्नाथ तेरे चरणन में। आई नीलाचल धाम, मैं तो आए नीलाचल धाम, जगन्नाथ तेरी चरणों में। जगन्नाथ तेरे चरणन में, जगन्नाथ तेरी चरणों में। जगन्नाथ तेरे चरणन में। जगन्नाथ तेरी दाई गौर प्रेमानंदे। हरि हरि हरि। जगन्नाथ तेरी सबाई मिले जगन्नाथ धाम की, जगन्नाथ जी की, सुभद्रा मैया की, बलदेव जी की जय जय। निताई गौर प्रेमानंद हरि हरि बोल। আজকের মহাপ্রভু কি করেছেন? একটা গ্রামের দিকে চলেছেন। এক ভক্ত বলছে, প্রভু ওই গ্রামের দিকটাই যাবেন না কেন? ওই গ্রামের ভিতরে কি আছে এমন? বলছে, প্রভু ওই গ্রামে একটা রাজা আছে, যে রাজা শুধু রাজা নয়, অনেক বড় ভক্ত রাজা, কিন্তু তাকে ভক্ত বললে ভক্ত বলা চলে না। কেন না? সে ভক্ত রূপে একজন পাষাণ্ড। তুমি যদি ওই গ্রামের ভেতরে যাও, তোমারও কোনো ক্ষতি করে দিতে পারে। কি এত বড় ক্ষমতা, তার এত বড় আস্পর্ধা, আমার ক্ষতি করবে? জগাই মাধাই যেখানে ক্ষতি করতে পারলো না, চাপাল গোপাল যেখানে ক্ষতি করতে পারলো না,
এমন ভক্ত কে আছে যে আমার ক্ষতি করবে? কে কে সেই ভক্ত? শুনবে প্রভু? তাহলে শোনো সেই ভক্তের নাম। আর থাকেই বা কোথায়? আজকে ভক্ত বলছে মহাপ্রভুকে, আজ গাগে রোলে অধিপতি পিপাজিতা নাম মনে অধিপতি পিপাজিত না আজ গাগে রোলে অধিপতি পিপাজিতার নাম গণে অধিপতি পিপাজিত না মদে মত্ত হয়ে শক্ত মুখে কালীর নাম মদে মত্ত হয়ে শান্ত জপে কালী নাম। দেখো হয়ে শান্ত মদে মত্ত মুখে কালের নাম দেখো নামে মত হয়ে শান্ত জপে কালী নাম। হ্যাঁ গো প্রভু, নামটা জায়গাটা কোথায়? গাগরোল। রাজার নাম কি? পিপাজি। তিনি সারাদিন কি করেন না মায়ের ভজন সাধন করেন, মায়ের ভজন সাধন করেন আর সারাদিন মায়ের নাম গুণ কীর্তন করেন। আর কোনো সাধু বা সন্ন্যাসী গেলে দূর দূর করে তাড়া করে, কিন্তু মনটা ভারী ভালো। কি করে যেন? সে যে সদাই করে কালীর ভজন, 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 বৈষ্ণবের কৃপা না করে গ্রহণ, সে যে সদাই করে কালীর ভজন, বৈষ্ণবের কৃপা না করে গ্রহণ, সদাই করে কালীর ভজন, সে যে সদাই করে কালীর সে ভজন। যে সদাই করে কালীর ভজন। আজ মন ছয়ে শরত মদে মত জপে কালী নাম, নেশায় মত নামে মত জপে কালী নাম। আমার মা গো, আমার মা 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 গো, হ্যাঁ প্রভু, নাম হলো তার পিপাজি, কিন্তু স্বভাব ছিল তার পাষণ্ড। কারণ সারাদিন মায়ের আরাধনা করত, আর প্রত্যেকটা অমাবস্যায় 100টা করে ছাগ বলি আর 1টা করে নর বলি দিত। ওমা, এই যে মা, তোমার মা, আমার মা, সারা জগতের মা, জগৎ জননী মা, সে কি বলি চাই কি গো? এখন অনেক জায়গা আছে যে জায়গাগুলো দেখার পর বিস্মিত হবে মানুষ। কত শয়ে শয়ে ছাগ
কত শয়ে শয়ে মহিষগুলোকে বলি দিচ্ছে, তারা শুনছে না, কারণ তারা ভুলে গেছে বাবা। এই মনুষ্যত্বটাকে ভুললে হবে না। আমরা নামেই শুধু মানুষ, কিন্তু মানুষ হতে পেরেছে কি? মানুষ হতে পারেনি। মা কি চায়? মা কি বলি চায়? কোন বইয়ে দেখাতে পারবেন? আপনাদের তো কালকের পূজা হবে, কি গো বলি আছে? নাই। কেন? এটা হচ্ছে বৈষ্ণবীয় বিচার। রাজা ছিলেন জাতিতে ব্রাহ্মণ, ব্রাহ্মণ সন্তান, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, যাকে আমরা কি করেছি? সর্বোচ্চ উঁচুতে রেখেছি। সে যদি অবিচার করে, অনাচার সৃষ্টি করে, তার উপাচার করবে কে? কি গো? নবম গুণে হয় ব্রাহ্মণ, নবম গুণে। ওই যে পৈতেটা ধারণ করেছে, এমনি এমনি ধারণ করেনি বাবা, এমনি ধারণ করেনি। তাহলে শুনুন, যতটুকু গুরু কৃপায় অর্জন করতে পেরেছি, ওই যে পৈতে দেখবেন 3টি ভাগ আছে। ওই 3টি ভাগে প্রত্যেকটা খি একবার গুনে দেখবেন 3টি করে আছে, মানে 3টের মধ্যে 3টি করে। কটা হলো? 9টি হলো, তাই তো? ওই 9টির ভেতরে আবার 9টি করে আছে। 9 9 কত? 81। এই আমাদের এই কলিযুগে 81খানা নরকুণ্ড জ্বলছে বাবা। সেই নরকুণ্ডের বিষয় তদ্রূপ আমাদের এই পৈতা। তেতাই ছিল 1টি, দাপরে 2টি, আর এই কলিযুগে হচ্ছে 81টি, হয়ে গেল 84টি। 84টি নরকুণ্ডতে আমরা জ্বলছি বাবা। এইবার শুনুন, এই যে ব্রাহ্মণ এমনি এমনি হয়নি। একমাত্র ব্রাহ্মণের ঔরসেই ব্রাহ্মণের জন্ম হয়। মাকে শুধু বললে হবে না যে আমি 1 কিলো বাতাসা দেব, 10 কিলো রসগোল্লা দিয়ে যাব, 2 কিলো ছানা সন্দেশ, এই বড় মিষ্টির হাঁড়ি দিয়ে যাব, হবে না, হবে না বাবা, এটা হবে না, কোনোদিন হবে না। যে মায়ের পায়ে অঞ্জলি দিয়ে, যে মায়ের পায়ে পূজাটা দিয়ে পৌঁছিয়ে দিচ্ছে, সে যদি খুশি না হয়, তোমার অঞ্জলি সে গ্রহণ করবে না। হরে কৃষ্ণ, এটা ধ্রুব সত্য। কারণ তিনি 9টা গুণের অধিকারী বাবা। এই দেখুন, সম, দম, তপ, শৌচ, ক্ষিপ্ত, আর কি আর্য, জ্ঞান, বিজ্ঞান, আর কি? হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, আর কি লাস্টেরটা? আস্তিক। সম মানে সমান চোখে দেখা। তুমি দরিদ্র বলে তোমার ঘরে পূজা কম হবে, আমি বড়লোক বলে আমার ঘরে বেশি হবে, সেটা করলে হবে না। সম। তারপরে তপ, তোমাকে তপস্যায় লীন থাকতে হবে। দম, দম মানে দমন করা। তোমার যে পঞ্চগেন্দ্রিয় আছে, ষড়রিপু আছে, সেগুলোকে দমন করো। হ্যাঁ, তৃতীয় তেজ মরুদ্বম, এই যে পঞ্চেন্দ্রিয়, এই যে পঞ্চভূত, আর ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, এগুলোকে দমন করো। 9টা গুণ তুমি যদি না করতে পারো, তাহলে তুমি ব্রাহ্মণ হলে না। অনেক ব্রাহ্মণ আছে, একটু বলি বাবা, বললাম যখন, আমাদের ওই দিকটা আছে, এখানে আছে কিনা জানি না।
এই যে আপনি পূজা করছেন, হরিবাসর করছেন, পাড়ায় পাড়ায় হরিবাসর দিয়ে বেড়াচ্ছেন, আপনাকে গুরু মেনে ব্রাহ্মণ মেনে আপনাকে শ্রদ্ধা করে আপনার হাত থেকে দল ভাড়া নিচ্ছে। আপনি যদি সেই দল ভাড়া করে 10,000 টাকা দালালি খেয়ে বসে থাকেন তাহলে কি হলো? কি গো, ব্রাহ্মণ হলো? ব্রহ্মজ্ঞান অর্জন হলো? সবকিছু শেষ হয়ে গেল। আছে বাবা, আমরা নিজেরা কবলে পড়ে বসে আছি, এটা ধ্রুব সত্য, কিন্তু সবাই নয়। কারণ ভালো মানুষ আছে বলে এখনো জগৎটা টিকে আছে বাবা। যেদিন ভালো মানুষ শেষ হয়ে যাবে, জানবেন ভগবান কল্কি অবতার ধারণ করে সবাইকে উদ্ধার করতে চলে এসেছে। সেই ব্রাহ্মণের ছেলে সন্তান হয়ে, ব্রাহ্মণ রাজা হয়ে কি করে, প্রত্যেকটা অমাবস্যায় 100টা করে ছাগ বলি, একটি করে নর বলি হয়। মহাপ্রভু বলছে আমি ওই বাড়িতেই যাব। তাই সকল ভক্তবৃন্দকে নিয়ে চলেছে কোথায়? ওই ভক্তের বাড়ির দিকে। কীর্তন করতে করতে চলেছে, এমন সময় রাজা বেরিয়েছে। এই বাড়ির সামনে কে রে, এমন ভাবে হরিনাম করছিস? এই কে আছিস, ওদেরকে চুপ করিয়ে রাখতে বল, আমি মায়ের পূজায় বসছি। এদিকে মহাপ্রভু হরে কৃষ্ণ নাম আরম্ভ করেছে। থাকতে পারলেন না, বিরক্ত হয়ে বেরিয়ে এলেন। এই তোমাদের বারবার বলছি না এখানে হরিনাম চলবে না, এটা আমার মায়ের জায়গা, এখানে আমার মায়ের নাম হবে। দেখতে পাচ্ছ না কেমন সুন্দর তার রূপ? আহা, মায়া আছে না, আমি আছি। দেখো দেখো, ভাবনা কি আর আছে আমার। মায়া ছেয়া উলুধ্বনি মারা, উলুধ্বনি। ভাবনা কি আর আছে আমার। মায়া আছে না, আমি আছি। ভাবনা কি আর আছে আমার। মায়া ছেয়া আমি আছি, ভাবনা কি আর আছে মায়া ছেয়া আমি আছি। এই জগৎ মাঝে যার মা নাই, তার জগতে কিছু নাই বাবা। মা যদি থাকে, সন্তানের কোনো ভাবনা চিন্তা হয় কি? সে কখন খাবে, কখন স্নান করবে, কখন কি পড়বে, মা সব কিছু জানে, তাই না? তাই আজকের পিপাজি কি বলছে? মায়ের হাতে খাই পরি, আমার মানিয়েছে আমারও ভার। মায়া আছে না, আমি আছি। ভাবনা কি আর আছে আমার। মায়া ছেয়া আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মায়া ছেয়া আমি আছি। মহাপ্রভু মায়ের রূপ দর্শন করছে। আহা, কেমন সুন্দর ভবতারিণী রূপ। পিপাজি, তোমার মুখের বাণী খুব সুন্দর লাগছে, খুব আনন্দ লাগছে আমার। তুমি আরো বলো। শোনো শোনো, শুনবে? ভুলেও থাকি তবুও দেখি, ভোলে না মা একটি বার। মা মা গো,
মা, মা গো। ভুলেও থাকি তবুও দেখি ভোলে না মা একটি বার। তাই তো এই জগৎ সংসারে অনেক সন্তান আছে, মাকে ভুলে বাবা পড়ে আছে, আর মা পড়ে আছে একলা। কেন? বিচারটা কি এমন হলো কেন? একটা ছোট্ট উদাহরণ দিই। একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তা রাস্তার ধারে আস্তে আস্তে এক মাকে দেখতে পাচ্ছি একটা ছোট্ট সুন্দর ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে চলেছে, আর তার পিছনে পিছনে তার বৌমা আসছে। কি না, একটা সাদা স্পিচ, একটা সাদা স্পিচকে কি করেছে, চেন দিয়ে গলায় বেঁধে তো আছে, কিন্তু তাকে বুকে জড়িয়ে আছে, তাকে চুমু খেতে খেতে আসছে। এমন সময় সেই মা উত্তর দিচ্ছে, এমন সুন্দর ফুটফুটে সন্তান থাকতে তুই কুকুরের মুখে চুম খাচ্ছিস রে বৌমা? একবার বিচার করে দেখুন। বাচ্চা ছটফট করছে মায়ের কাছে আসার জন্য, কিন্তু বাচ্চাকে নিচ্ছে না। পেস্টিস লাগবে না, পেস্টিস। এখন এটাই চলছে বাবা, মানে এটা ইগো কাজ করে চলেছে মানুষের মনের ভেতর। ও করছে আমিও করবোই না, এটা ব্যাপার, তাই না? করো, তোমার সময় এলে করো, কেউ তোমাকে বারণ করবে না। কুকুরকে কুকুরের জায়গাটাতেই রেখে দাও, অবশ্যই ভালোবাসো, আদর করো। আচ্ছা বলুন তো, একটা কথা আপনাদের বলে যায়, এই যে আমরা কুকুর হোক বেড়াল হোক সবাইকে ভালোবাসি, কত কষ্ট করে তাকে আদর যত্ন করে লালন পালন করি, নিজের সন্তানের চোখে দেখি কত মায়া, কিন্তু ভেবে দেখেছেন তার আয়ুটা কতদিন? তার আয়ুটা খুব বেশি হলে 15টা বছর। সেই সন্তানের মতো মানুষ করা কুকুরটি যখন তোমার সামনে ছটফট করে দেহ ত্যাগ করবে, তোমার কেমন লাগবে? জীবনে কোনোদিন আর সেটাকে ঘরে আনার ইচ্ছা হবে? সেও তো একটা জীব, তার প্রতিও প্রেম আছে। জ্বলন্ত উদাহরণ, এই যে 15টা বছর ভালোবেসেছিল, আজকের আর ইচ্ছা করে না। বুকের ভেতরে সেই মায়াটা যে আছে, সেই মায়াটাকে কোনোদিন ভাঙা যায় না। শাশুড়ি মা বলছে, তুই কোলের ফুটফুটে সন্তানকে ছেড়ে কুকুরকে চুমু খাচ্ছিস। একবার ভেবে দেখুন, তুমি বাচ্চাকে ফেলে রেখে কুকুরকে কোলে নিয়ে চুমু খেতে খেতে যাচ্ছ। এক সময় সেই বাচ্চা বড় হয়ে তোমার অবস্থা কুকুরের মতো যদি করে, তার কি প্রমাণ আছে? তোমার হালটাও যদি তার মতো হয়, কেমন লাগবে? শুধু বিচার একদিক দিয়ে করলে হবে না বাবা, শুধু বললেই হলো না। যে সন্তান খারাপ, সন্তান খারাপ, সন্তান খারাপ, বিচারটা এখন আপনাদের কাছে করতে হবে। সন্তান যদি খারাপ হতো, তাহলে অসুর পুত্র কোনোদিন প্রহ্লাদ হয়ে জন্মগ্রহণ করত না। সন্তান যদি খারাপ হতো, তাহলে নিকোষা দেবীর সন্তান বিভীষণ হয়ে কোনোদিন জন্মগ্রহণ করত না। তোমাকে তার আদর্শটাকে চিনিয়ে দিতে হবে, তোমাকে সঠিক রাস্তাটাকে দেখাতে হবে। তুমি তাকে রাস্তা না দেখিয়ে অরাস্তার দিকে ঠেলে দিচ্ছ। ভুলটা কার হচ্ছে? আমাদের মতো পিতামাতার হচ্ছে। সেই ভুলগুলোকে শুধরে যদি না নিতে পারি, আগামী প্রজন্ম বাবা খুব, এমনি তো পড়াশোনা উঠে গেছে, পড়াশোনার কোনো বালাই নেই, জ্ঞান বিবেক বুদ্ধি সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এখন থেকে আপনারা যদি না হাল ধরেন, সন্তানের হাল, তাকে সুন্দরভাবে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য, তাহলে কিন্তু
বিপদে আপনারা পড়বেন, আপনার সন্তানরা নয়। তাই কি বলছে গো পিপাজি, ভুলেও থাকি তবুও দেখি ভোলে না আমার একটি বার। আরে ভুলেও থাকি তবু দেখি ভোলে না সে একটিবার। কত স্নেহের আধার মাঝে আমার, কত স্নেহের আধার মাঝে আমার, আমি যে মার মাঝে আমার মায়া ছেনার আমি আছি।